অনেক মজার একটা লটিয়া ফ্রাই। দেখেন উপরে ক্রিপসি, ভিতরে জুসি, দারুণ মজার লটিয়া ফ্রাই। আমি বাজার থেকে একদম ফ্রেশ লটিয়া মাছ পেয়েছি, আর ওই লটিয়া মাছটা আমি একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এখন এখানে লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রসটা দিলে মাছের আঁশটা গন্ধটা থাকে না, একদম খুব সুন্দর করে ময়লা পানিগুলো বের হয়ে যায়। দেখেন আমি লেবুর রসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি। ভালোভাবে মাখাতে হবে কিন্তু, যাতে পানিগুলো বের হয়ে যায়। আধা ঘন্টা রেখে দিতে হবে। এবার আধা ঘন্টা পর দেখেন আমি কতগুলো পানি বের করছি। লটিয়া মাছগুলো চেপে 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 পানিগুলা সরিয়ে ফেলতে হবে, মাছগুলা পানি থেকে তুলে ফেলতে হবে। দেখেন কত সুন্দর করে পানিগুলো বের করে ফেললাম আমি। এবার পানিগুলো ফেলে দিয়ে লটিয়া মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। খুব সুন্দর করে মাখিয়ে নিব ভালোভাবে, মশলাগুলো যেন মাছের গায়ে গায়ে মেখে থাকে। এইবার দিয়ে দিব একটু চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিব ভিতরে, মাছের ভিতরে যে পানিটা আছে ওটা যেন চুষে নিতে পারে চালের গুঁড়াটা, তার জন্য। আর হবে ভাজার পরে ক্রিপসি। এবার দেখেন এখানে নিয়ে নিয়েছি ময়দা অন্য একটা বাটিতে, তারপরে সাথে নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এবার লবণ দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, কালারের জন্য হলুদ গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিব, একটু টেস্টের জন্য মরিচের গুঁড়া দিব। এবার ভালোভাবে এগুলাকে মেখে নিব। আমি এখানে একটু বেকিং পাউডারও দিয়েছি, ওটা একটু ভিডিওটা করা হয়নি, স্কিপ করা হয়েছে। এবার এখানে পানি দিয়ে, আমি নর্মাল পানি দিয়ে একটা গোলা তৈরি করে, এবার একটা কড়াইতে তেল গরম করে নিব। তার মধ্যে থেকে এই যে লটিয়া মাছ মাখাটা অল্প অল্প করে নিয়ে গোলাতে দিব, আর গোলাতে ভালোভাবে চুবিয়ে নিব, যাতে মাছের গায়ে গায়ে ময়দাটা মাখা মাখা হয় গোলাটা। এবার গরম তেলের মধ্যে আমি একটা একটা করে লটিয়া ফ্রাইটা ছেড়ে দিব। দেখেন আমার লটিয়া ফ্রাইটা একটা একটা করে ছাড়ছি, কিন্তু একসাথে দেওয়া যাবে না, দলা পেকে যাবে। তারপরে একটা একটা মাছগুলো ছেড়ে দিয়ে এবার ভালোভাবে ভেজে নিব এক পাশ। যখন এক পাশ হয়ে যাব অন্য পাশে উল্টে দিব। এটা আমার ভিডিওটা একটু স্কিপ করা হয়েছে। তারপর দেখেন আমার লটিয়া ফ্রাইটা কেমন হয়েছে জানাবেন।